আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দণ্ডবিধি 1860 বাংলাদেশে একটি প্রচলিত আইন। এই আইনের 194 ধারা আপনাদের সামনে একটু আলোচনা করব। এই ধারায় মূলত মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে যদি ফাঁসানো হয়, স্পেশালি এই ধারাটা মূলত হলো কোনো আসামির যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বা মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, তাইলে সেক্ষেত্রে সাক্ষীর ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা কিংবা আইনি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা। 194 ধারায় স্পষ্ট বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে তার ফাঁসি কার্যকরের উদ্দেশ্যে কিংবা ফাঁসি কার্যকর হয়ে যায়, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দিয়ে থাকে, তাইলে তার বিরুদ্ধে অ্যাকশনটা কি? তার বিরুদ্ধে প্রচলিত আইনি অ্যাকশন হলো যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেয় এবং সেটা প্রমাণিত হয় মিথ্যা সাক্ষ্য, তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন অথবা অনধিক 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। আর যদি কোনোভাবে ওই সাক্ষ্যর ভিত্তিতে, অর্থাৎ ওই মিথ্যা সাক্ষ্যর ভিত্তিতে কোনো নিরপরাধ ব্যক্তির ফাঁসি কার্যকর হয়ে যায় এবং পরবর্তীতে সেটা প্রমাণিত হয় যে সেটা মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, তাহলে ওই মিথ্যা সাক্ষ্য দানকারী ব্যক্তিকে এই 194 ধারায় তারও ফাঁসি নিশ্চিত করা সম্ভব প্রচলিত আইনের মধ্য দিয়ে। আপনারা জানেন, বিশেষ করে বাংলাদেশে যুদ্ধাপরাধীর মামলা যেটাকে বলা হয়, সত্যিকার অর্থে যুদ্ধাপরাধী মামলায় কিংবা যুদ্ধাপরাধীদের বিচার তো আসলে করা হয় নাই, বলা হয় যে মানবতা বিরোধী অপরাধের বিচার। যে হোয়াট এভার দ্য কেসেস, যে এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে জামাত ইসলামের সর্বোচ্চ নেতৃবৃন্দ সাবেক আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ কামরুজ্জামান, শহীদ কাদের মোল্লাবাই সহ যে বা যারা ওনাদের ব্যাপারে যেভাবে ফাঁসি কার্যকর করা হয়েছে, এই সামগ্রিক প্রক্রিয়াটা একেবারেই দিনের আলোর মতো সুস্পষ্ট, জাতির কাছে সেটা মিথ্যা এবং একটা জুডিশিয়াল কিলিং ছিল। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে সংগঠনের পক্ষ থেকে ওই ধারাকে অনুসরণ করে একেবারে লিগ্যাল প্রসিডিউরে এইভাবে উদ্যোগ নেওয়া উচিত, বিশেষত তাদের বিরুদ্ধে যারা একেবারে ইন্টেনশনালি পলিটিক্যাল মোটিভেটেড হয়ে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তাদের ক্ষেত্রে 194 ধারায় অ্যাকশন নেওয়া হোক এবং তাদের বিচার সুনিশ্চিত করা হোক। এবং এর মধ্যে অনেক ব্যক্তি আছে যারা আসলে তাদেরকে ভয় দেখানোর মধ্য দিয়ে, লোভ দেখানোর মধ্য দিয়ে তাদের দ্বারা সাক্ষ্য দেওয়া হয়েছে, সেটা ডিফারেন্ট থিং। তাদেরটা মার্সির যোগ্য। আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা শহীদ হয়েছেন তারা অনেকেই বলেছেন, বিশেষ করে সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন যে আমার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে, অনেকে ভয়ে পেয়ে সাক্ষ্য দিয়েছে, অনেকে অভাবের তাড়নায় তাদেরকে লোভ দেখিয়ে তাদের দ্বারা সাক্ষ্য দেওয়া হয়েছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে মাফ করে দিলাম। এটা ডিফারেন্ট থিং। কিন্তু সত্যিকার অর্থে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ যে বা যারা একেবারে ইন্টেনশনালি মিথ্যা এই সাক্ষ্যর মধ্য দিয়ে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে, মিথ্যা আয়োজনের ভিত্তিতে আমাদের দায়িত্বশীলদেরকে হত্যা করলো, তাদের বিরুদ্ধে 194 ধারার অধীনে অবশ্যই আইনি উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা আজকে দেখবেন একটা ইশরাক হুসেন, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উনি একটা ভিডিও আজকে শেয়ার করেছেন, বিশেষ করে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের একজন সাক্ষীকে নিয়ে, যিনি ওই সময়কার প্রাইমারি স্কুলের টিচার ছিলেন এবং তিনি মতিউর রহমান নিজামীকে চিনতেন। তো চিনেছেন কখন? যখন উনি পাবনার সাতিয়া থেকে যখন পার্লামেন্ট মেম্বার হন, এর আগে অর্থাৎ 1971 সালে উনি ওনাকে চিনতেন না, জানতেন না। ওই ব্যক্তিকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে 3 দিন, একবার 3 দিন আর একবার 13 দিন ওইভাবে নিয়ে একটা সেফ জায়গায় রেখে একেবারেই বল প্রয়োগ করার মধ্য দিয়ে ওনাদের মধ্যে সাক্ষ্য অর্থাৎ ওনাকে সাক্ষ্য দিতে বাধ্য করে সেই বিষয়টা পাবলিশ হয়েছে। সেটা আমার ভিডিওতে আপনারা কমেন্টে গেলে পাবেন, আমি কমেন্টে দিয়ে দেব। আমি এই বিষয়টাই আবার দৃষ্টিগোচর করব, বিশেষ করে জামাত ইসলামের দায়িত্বশীল বৃন্দ যারা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে এই বিষয়ে পজিটিভ এবং লিগ্যাল উদ্যোগ নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।